আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সেদিন ছিল বিয়ের অনুষ্ঠান। আমার এক আত্মীয়র বিয়েতে। তো আমরা চলে গিয়েছিলাম মতিঝিলে। সেখানে কমিউনিটি সেন্টারে সুন্দর আয়োজন করা হয়েছিল বউ-ভাতের অনুষ্ঠানের। তো সাথে আমার ২ ছেলে, হাসব্যান্ড আমরা সবাই সুন্দর করে সেখানে চলে গেলাম এবং এই তো বিয়ের আয়োজনে সব আত্মীয়স্বজন একসাথে দেখা হচ্ছে এবং আমাদের খাওয়া-দাওয়া শেষ হয়ে গিয়েছিল। তো আমরা এখানে বসে সব আত্মীয়স্বজনের সাথে কুশল বিনিময় করছিলাম। তো সেই ফাঁকে বাচ্চাদের জন্য এখানে দোলনার ব্যবস্থা ছিল। দোলনায় বাচ্চারা সুন্দর করে সবাই একসাথে খেলতেছিল। তো খুবই ভালো লেগেছে। দেখা যায় বিয়ের অনুষ্ঠানে সবাই একসাথে আত্মীয়স্বজন অনেকদিন পর একসাথে হলে বাচ্চারাও খুব আনন্দ করে। এই যে সব আত্মীয়স্বজনের বাচ্চারা একসাথে খেলছিল। এখানে দোলনার ব্যবস্থা ছিল, বাঁশি রাইডের ব্যবস্থা ছিল। ওরা ওদের মতো করে এনজয় করছিল। তো দিনটি আমাদের ভালোই কেটেছিল। এখান থেকে আবার বইমেলা খুব কাছাকাছি ছিল। তো আমরা বইমেলাতেও ঘুরতে যাব সেই প্রিপারেশন ছিল। খাওয়া-দাওয়া করে এখানে বসেছিলাম। তো সবার সাথে কুশল বিনিময় শেষ হলে আমরা এখান থেকে আবার যাব বইমেলায় বাচ্চাদের জন্য এবং নিজেদের জন্য কিছু বই কেনাকাটা করার জন্য। তো সর্বোপরি দিনটি খুব ভালোই ছিল। বন্ধের দিন, ছুটির দিনগুলোতে ঠিক দেখা যায় এরকম প্রোগ্রামে সময় দেওয়া হয়। আর বাচ্চা-কাচ্চাদের নিয়ে একটু বাহিরে গেলে ওদের মনটাও খুব ভালো থাকে। আসলে ওরা যখন একঘেয়েমি একটা লাইফে আটকে যায়, তো ছুটির দিনগুলোতে উচিত ওদের নিয়ে বাহিরে এভাবে সবার সাথে খেলাধুলা, এনজয়ের ব্যবস্থা করে দেওয়া। তো সেই সুবাদেই আমরা এখান থেকে আবার ওদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য যেহেতু বইমেলায় সিসিমপুরের একটা আ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সিসিমপুরের ওখানে একটা প্রোগ্রাম চলে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য। তো সেই সিসিমপুরের প্রোগ্রামে ওরা একটু যাবে, দেখবে, ঘুরবো এবং পছন্দনীয় কিছু বই আছে। ওই বইগুলো খুঁজে নেব কেনার জন্য। তো তার জন্যই আমরা এখানে ওয়েট করছিলাম। খাওয়া-দাওয়া শেষ করে বিকালে এবং সন্ধ্যার পর্যন্ত বইমেলায় আমরা থাকবো। তো এই তো খাওয়া-দাওয়া শেষ করে আমরা বইমেলায় চলে এসেছিলাম। বাচ্চাদের যার যেটা পছন্দ তার সেই বইগুলো তারা দেখছিল এবং বইগুলো তাদের পছন্দ অনুযায়ী কিনছিল। ২ বাচ্চাই তাদের মতো ঘুরে, ঘুরে তাদের পছন্দের বইগুলো, গল্পের বই, সায়েন্স ফিকশনের বইগুলো, বিজ্ঞান প্রজেক্টের বইগুলো বড় বাচ্চার বেশি পছন্দ। তো ওরা ওদের পছন্দেই বইগুলো দেখছিল, ঘুরছিল, এনজয় করছিল এবং তাদের পছন্দের বইগুলো নিয়ে নিচ্ছিল। তো সুন্দর একটি সময় কাটালাম আমরা একসাথে। খুবই মনোমুগ্ধকর পরিবেশ। বাচ্চা-কাচ্চারা আরও বাচ্চাদের সাথে মিশছে, কথা বলছে, খেলছে, খেলার পরিবেশ। ও এছাড়া এখানে আবার দেখা যাচ্ছে বিজ্ঞান প্রজেক্টের মেলা চলছিল। বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য রোবটের আয়োজন করা হয়েছিল। রোবটের বিভিন্ন কর্মকাণ্ড, স্টেজে বাচ্চারা কবিতা, ছড়া আবৃত্তি করছিল। তাছাড়া তো সিসিমপুরের স্টেজ ছিল এই যে রোবটটি নিয়ে যাওয়া হচ্ছে। এটা দিয়ে বাচ্চাদের আনন্দ দেওয়া হচ্ছিল। যাতে তারা রোবটের সাথে কিছু সময় সুন্দরভাবে কাটাতে পারে খেলাধুলা, আনন্দ ফুর্তিতে। আর যারা কবিতা পারে বা বিভিন্ন ছড়া গল্প বলছিল মাইকে, সিসিমপুরেও খুব মজা হয়েছিল। সিসিমপুরে তো বইমেলা বাচ্চাদের জন্য এটা খুব আকর্ষণীয় জায়গা। ওখানে বাচ্চারা খুব এনজয় করে। বইমেলাতে এমন একটি সিসিমপুরের আয়োজন রাখাটা আমি মনে করি খুবই সুন্দর এবং খুবই ভালো হয়েছে। বাচ্চারা এতটা ওখানে আমি দেখছিলাম খুশি আর হালুমারিকির সাথে এনজয় করেছে। খুব ভালো লেগেছে আমার। আজকের মধ্যে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।